হাজার বছরের বেশি সময় ধরে ভারতের নারীরা স্বর্ণকে সম্পদ, ঐতিহ্য, সাংস্কৃতিক গৌরবের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচনা করছেন। এই মহামূল্যবান ধাতু প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের সঞ্চয় ও আভিজাত্যের একটি অঙ্গ হয়ে উঠেছে। ভারতীয় নারীরা সাধারণত অলংকার তৈরির মাধ্যমে স্বর্ণ সঞ্চয় করেন। এই প্রবণতা বছরের পর বছর ধরে চলতে থাকায় তাদের কাছে থাকা স্বর্ণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের এক সাম্প্রতিক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় নারীরা বর্তমানে প্রায় 24,000 টন স্বর্ণের মালিক, যা বিশ্বের মোট স্বর্ণের 11%। এমনকি বিশ্বের বিভিন্ন শিল্পোন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে এত বিপুল পরিমাণ স্বর্ণ নেই। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে বর্তমানে 8,000 টন, জার্মানির রিজার্ভে 3,300 টন এবং ইতালি, ফ্রান্স ও রাশিয়ার রিজার্ভে যথাক্রমে 2,450 টন, 2,400 টন এবং 1,900 টন স্বর্ণ রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী স্বর্ণ সঞ্চয়ের ক্ষেত্রে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর নারীরা সবচেয়ে এগিয়ে। এই 24,000 টনের 40% স্বর্ণ তাদের দখলে, যেখানে কেবল তামিলনাড়ুর নারীদের কাছে রয়েছে 28% স্বর্ণ। ভারতের আইন অনুযায়ী কোনো নারীর যদি 500 গ্রামের বেশি স্বর্ণ থাকে, তবে তার সঞ্চিত স্বর্ণের ওপর কর প্রযোজ্য হয়, যেখানে পুরুষদের জন্য এই সীমা 100 গ্রাম। স্বর্ণের এই ঐতিহ্য শুধু নারীদের সঞ্চয়ের একটি মাধ্যম নয়, বরং এটি তাদের সামাজিক অবস্থান এবং সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক। ভারতীয় সমাজে স্বর্ণের গুরুত্ব অপরিসীম, যা আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।